হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে সকাল 6:30। আমি উঠে পড়েছি। আর এখানে দেখো ঘরের বিছানার এই অবস্থা। আর আমাদের এখানে না এখন মানে সকালবেলার দিকেও বেশ ভালোই ঠান্ডা, রাতের বেলাতেও। আর হচ্ছে আমার মামার বাড়িতে কিন্তু এতটা ঠান্ডা ছিল না। আমাদের এখানে কিন্তু এখনও চাদর, সোয়েটার সবই ইউজ করতে হচ্ছে, তবে তুলনামূলকভাবে অতটা নেই। আজ থেকে একটু ব্যায়াম করব ভাবছি, কেননা আমি মামার বাড়িতে থাকতে না রেগুলারলি ব্যায়াম করতাম, দিদার সাথে হাঁটতে যেতাম। এখানে তো আর সেটা হচ্ছে না। রুটিনটা একদম মানে পরিবেশ চেঞ্জ হয়ে গিয়েছে, আর রুটিনটাও একটুভাবে গোছাতে হবে আবার সেইভাবে যেভাবে ওখানে থাকতাম। ওখানে রেগুলারলি ব্যায়াম করতাম, হাঁটতে যেতাম। শরীরচর্চাটাও একটু ইম্পর্টেন্ট আমার মনে হয়। সব মানুষেরই রোগা মোটা যাই হোক না কেন, শরীরচর্চাটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। এখনকার মানুষের সমস্ত মানে এখন অল্প বয়স থেকেই প্রচুর রোগ ব্যাধি এরকম চলে আসে। তো ভাবলাম যে আজ থেকে একটু ব্যায়াম করব। এখানে দেখো 6:30টায় আমি উঠেছি, আর বিছানা টিছানা গোছাতে ফ্রেশ হতে মোটামুটি 7টা আমার বেজে গিয়েছিল। এবার 7টা থেকেই ভাবছি যে ব্যায়াম করব 1 ঘন্টা। প্রথম দিন 1 ঘন্টা না পারি, আধ ঘন্টা তো করার ইচ্ছাই আছে। এবার দেখো, ইচ্ছা থাকলে উপায় হয়, এটা কথায় আছে। তো ইচ্ছা যখন আছে অবশ্যই আমার মনে হয় উপায়টাও নিজেকেই করে নিতে হবে। এখানে চাদর টাদর একটু গুছিয়ে রেখেছি। এই চাদরটা আমার মা হচ্ছে ইউজ করে রাতের বেলা, কোনো সময় আমিও ইউজ করি। এখানে বিছানাপত্র সব গুছিয়েছি। আর এই পর্দাটা আমরা খুলি না। তার কারণ হচ্ছে এখানে এখনও জানালা লাগানো হয়নি, আর এটা রাস্তার ধারে তো। আর সবথেকে বড় কারণ, প্রচুর ধুলো ওড়ে, আর এই সাইডের দেওয়ালে না পুট্টি হচ্ছে। আর ওই পুট্টির গুঁড়ো যখন ঘষছে এত ধুলোবালি ঢুকে যাচ্ছে, সেই জন্য ওইটা আর খোলা হয় না। এখানে দেখো একদম ঘরবাড়ি গোছানো, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বিছানা গুছিয়ে সব এইখানে এই একটা চেয়ারে রাখা হয়। আপাতত ঘরবাড়ি এখনও সেইভাবে কিছুই গোছানো হয়নি। এখানে আমিও মানে জামা টামা পরে নিয়েছি, একটু ব্যায়াম করব। আর ব্যায়ামের যে ম্যাটগুলো পাওয়া যায়, মাদুরগুলো, সেটা না আমার ওই বাড়িতে আছে। আর সব তো এই বাড়ি নিয়ে আসা সম্ভব না, মানে পসিবল না, যেহেতু ডিস্টেন্সটা অনেকটা দূর। আর বনগাঁ লোকালে তোমরা জানো প্রচুর প্রচুর ভিড় হয়। আর ওই সমস্ত নিয়ে আসিনি। তাই আমার ভাই এটা দেখো পেটি দিয়ে বানিয়ে দিয়েছে, বলছে এই কটা দিনের জন্য আর কিনতে হবে না, এটার উপরে তুই কর। বেশ ভালোই বানিয়েছে। আর হচ্ছে আমি ডাম্বেল নিতে ভুলে গিয়েছি, তাই ডাম্বেল আনতে যাচ্ছি। ভাইয়ের ডাম্বেল আছে। তো সকাল দেখো একদম ছাদের উপরে ফ্রেশ এয়ার, সাথে ফ্রেশ হচ্ছে মানে সূর্যের রোদটাও এতটা ফ্রেশ লাগছে, মানে ওখানে আমার দাঁড়িয়ে থাকতে ইচ্ছা হচ্ছিল। আর এই যে ডাম্বেল আমি একটাই নিয়েছি, যেহেতু অনেকটা ভারী ভাইয়ের এইগুলো। একটাই হয়তো 10 কেজি না 15 কেজি করে। আর আমি ওই বাড়িতে যেটা ইউজ করতাম না, ওটা খুব বেশি ভারী ছিল না। এই ধরো 5 কেজি মতো ছিল, দুটো 10 কেজি ছিল। হ্যাঁ, এতটা ভারী ছিল না। আর ওটাকেই চেঞ্জ করা যেত। আর এখানে দেখো সকাল হয়েছে, সবাই উঠোন ঝাড় দিচ্ছে। আমাদের এখানে তো সব বড় বড় উঠোন। আমার মা, আর পাশে বৌদি ভাই, এটা হচ্ছে আমার বড় জেঠুর বৌমা, বৌদি ভাই, বড় বৌদি ভাই আর কি, সেও হচ্ছে। আর এই সাইডে মেজো জেঠুর বৌমা, মেজো বৌদি ভাই, সেও ঝাড় দিচ্ছে, সবাই ঝাড় দিচ্ছে। আর আমি সবাইকে একটু ভিডিও করছি, সব মানে ওখান থেকে বলছে এই আমাকে নিস না, আমাকে নিস না, এরকম বলছে। তারপরে দেখো ছাদের হচ্ছে দরজা দিয়ে নিচে চলে এসেছি। চলে এসে একটু ব্যায়াম করলাম। সবার প্রথমে ব্যায়াম করার আগে আমার ভাই আমাকে একটা শিখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এটা অনেক দিন আগেই শিখিয়েছে যদিও, যে একটু ব্যায়াম করার আগে প্রথমে প্রণাম করে নিতে হয়, বা ব্যায়াম করার শেষেও প্রণাম করতে হয়। ও আমাকে যেরকমভাবে শিখিয়ে দিয়েছে আমি সেরকমভাবেই করি। আর এটা অনেক দিন আগেই শিখিয়েছে। আর আমার ভাই প্রচুর শরীরচর্চা করে, ও শরীরচর্চা করতেও ভালোবাসে। দেখো এখানে ব্যায়াম ট্যায়াম করা হয়ে গিয়েছে, বেশ আধ ঘন্টা 40 মিনিট মতো করেছিলাম। আর এই যে দেখো, আগের দিন তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি এই ঝালরটা তৈরি করব, টানানো হয়নি। সেই মানে তৈরি করেছিলাম, তারপরে আর টানানোর সময় পাচ্ছিলাম না। এখানে দেখো টানিয়েছি, তোমরা সবাই কমেন্টে জানিও কেমন
হয়েছে। মানে ঘরে থাকা জিনিস দিয়েই কত সুন্দর বানিয়েছি, যদিও এখন টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়। আর মা বলল যে হলো তুই আপাতত বিয়ের কটা দিন বানিয়ে দে। আর দেখো এই করতে করতে দুপুর হয়ে গিয়েছিল। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে 4টে বেজে গিয়েছে। কেননা বিয়ে বাড়ি বলে কথা, প্রচুর প্রচুর খুঁটিনাটি কাজ থাকে, যেটা আমি, মা আর ভাই সবাই মিলেই সামলাচ্ছে। আর ভাই যেহেতু ওর অফিস টাইমে ও বাড়ি থাকে না অধিকাংশ সময়, ও তো বিকেলবেলা নাগাদ বাড়ি আসে, সকালে চলে যায় আর বিকেলে আসে। আর আমি আর মাই সব করি। এখানে দেখো 4টে 4:30 বাজে, মা ঝাড় দিচ্ছে। আর আজকে ভাবলাম না, অনেক দিন হয়ে গেছে আমি কোনো রিলস ভিডিও আপলোড করি না। আগে বেশ সুন্দর রিলস ভিডিও আপলোড করতাম, আমার মামি ধরে দিত। যেহেতু আমার স্ট্যান্ড নেই, আমার না একটা ইচ্ছা, খুব সুন্দর একটা স্ট্যান্ড কিনবো আর একটা রিং লাইট। তা সেটা এখন কিনছি না, তার কারণ হচ্ছে একবার এ বাড়ি ও বাড়ি এরকম করব, সেই জন্য কিনছি না, একেবারে শ্বশুরবাড়িতে গিয়েই কিনবো। আর একটা কথা যেটা বলি, আমার শ্বশুরবাড়ি থেকেও কোনো প্রবলেম নেই ভিডিও বানানো নিয়ে। হ্যাঁ, তবে একটা প্রবলেম বলবো না, আমার হাজবেন্ড বা পিয়ন্সে যেটাই বলবো, পিয়ন্সের একটাই প্রবলেম না, ও বলতে চায় যে কিছু পার্সোনাল কিছু রেখে সব কিছু আর কি সোশ্যাল মিডিয়াতে না আনাই ভালো, এটাই আর কি। তো দেখো এখানে সন্ধে হয়ে গিয়েছে আর আমি এই শাড়িটা পরবো, একটু শাড়ি পরেই রিলস বানাবো। আর এই ব্লাউজটা পরবো ভাবছিলাম, তো বারও করেছি সেই কথা মতো লালের সাথে ব্ল্যাক শাড়ি খুব সুন্দরই মানাবে। কিন্তু কী হয়েছে বলো তো, আমার মানে রেড ব্লাউজটা একদমই হচ্ছে না, যার জন্য আমি ওটা চেঞ্জ করে একটা ইয়েলো কালারের ব্লাউজ পরেছি। আর এখানে দেখা একদম পুরো আমি রেডি হয়ে গিয়েছি, একদম রেডি সেডি হয়ে আমার ভাই এসছে, ভাইয়ের সাথে মানে ফোন ধরেই ভাইয়ের সাথে কথা বলছিলাম। আর তারপরেই দেখো একদম রেডি হয়ে গিয়েছে, এবার একটু ভিডিও বানাবো আর রিলস ভিডিও আপলোড করব। তোমরা সেখানে দেখেও কমেন্টে জানিও যে কেমন হয়েছে রিলস ভিডিও। আর আমার অনেক অনেক দিনের একটা ইচ্ছা আছে, একটা মানে গানে আমি রিলস বানাবো, সেটা হচ্ছে বিভা বইয়ের গান। বিভা বই তোমরা হয়তো অনেকেই দেখেছো, অনেক পুরানো বই, বাট খুবই সুন্দর। এখানে দেখো এই রুমটাতেই আমি রিলস বানাবো, এখানটায় বেশ রুমটা ডেকোরেশন করা তো, আর কমপ্লিট হয়ে আছে, এটাতেই বানাবো, এটাতেই ভিডিও বানাই। মানে আগে এসেও আমি এই ঘরেই বানিয়েছিলাম, তখন কমপ্লিট ছিল না, আর এখন দেখো বেশ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার রিলসটা বানাবো আর কি। এরা গান সিলেক্ট করছে, আমার মা এসে ধরবে, আমার মা কিন্তু খুব সুন্দর ধরে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।